সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিনব কর্মসূচি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। সূচনা হলো ই প্রহরীর। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সূচনা হলো ই প্রহরীর। সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিনব উদ্যোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগিতায় এই দিন সোদপুর ট্রাফিক মোড়ে পথনাটিকার মধ্যে দিয়ে জনসাধারণকে সচেতনতার বার্তা দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। যে কোনো ধরনের সাইবার প্রতারণা থেকে বিরত থাকা এবং সাইবার প্রতারণার শিকার হলে স্থানীয় থানা সাইবার বন্ধুর কাছে গিয়ে অভিযোগ দায়ের করার বার্তা দিলেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। শুধু তাই নয়, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রছাত্রীরা মিলে একটি পথনাটিকারও আয়োজন করেছিল এই দিন। এছাড়াও সাইবার প্রতারণার শিকার হলে সত্ত্বেও একটি হেল্পলাইন নাম্বারও চালু করল ব্যারাকপুর পুলিশ কমিশনার। 9147889582 এই নাম্বারে যোগাযোগ করলেই সমস্যার সমাধান হবে এমনই আশ্বাসও দিয়েছেন তারা। এগিয়ে আসবেন স্যার, কাইন্ডলি স্যার, আমি অমৃত সিংজিকে অনুরোধ করব। এক এক করে এক এক স্তরে হচ্ছে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, একটু করতালি হয়ে যাও। আজকে আমরা ই প্রহরীর ডিজিটালি আমরা সুন্দর করে একটু জোরে করতালি হয়ে যায়, সকলকে অনুরোধ করব। এবং তার সাথেই লঞ্চ, তার সাথেই কানেক্ট উইথ আস একটি হেল্পলাইন নাম্বার, যাতে সরাসরি ব্যারাকপুর পুলিশ কমিশনের অন্তর্গত জনসাধারণরা যোগাযোগ করবেন, তাদের যে কোনো সমস্যা তারা জিজ্ঞেস করবেন। আমি একটু স্যারদেরকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আইসি সাইবার স্যার আছেন, আরআই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট স্যার আছেন, আইসি খড়দা স্যার আছেন, একটু কুমারেশ বাবুকে আমন্ত্রণ জানাবো, আরআই স্যারকেও একটু আমন্ত্রণ জানাবো। আজকে নতুন একটি পথে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে বাচ্চারা, আমি ম্যাডামদের দুজন ম্যাডাম আছেন, প্লিজ প্লিজ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, যারা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন। হ্যালো, আপনি কি অদর গাইন বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যালো, আপনার নামে একটা পার্সেল এসছে, সেটা কাস্টমসে রয়েছে, আর এই পার্সেলের ভেতর মাদক দ্রব্য পাওয়া গেছে এবং সেই জন্য আপনাকে অ্যারেস্ট করা হবে। আপনি আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে সকল ডকুমেন্টগুলো চেক করে নিন। আর মাদক দ্রব্য পার্সেল বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? আপনি মাদকের ব্যবসা করতে পারেন, আপনি বুঝতে পারছেন না কি করছেন? আপনার কীভাবে বাচ্চা রাখতে পারেন যদি আপনি না করেন? না 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 না, আপনি ভুল করছেন। আমি নয়, আমি করি তো। আর আপনি ডকুমেন্টগুলো চেক করুন, ডকুমেন্টগুলো আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এর থেকে বাদের কোনো উপায় নেই? উপায় একটা আছে। তাহলে আপনি একটা কাজ করুন, আপনার হোয়াটসঅ্যাপে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি, সেই অ্যাকাউন্টে আপনি 50 লক্ষ টাকা পাঠিয়ে দিন। 50 লক্ষ টাকা? কি বলছো? এত কিছু ঘটে গেছে তোমার সাথে? বলছি কি তোমায়। আচ্ছা বলছি, টাকাটা কি তুমি দিয়ে দিয়েছো? আরে তো দেবো না তো কি করবো, তখন না দিলে হতো। গেল 10 টাকা গেল। আমার তো ওনার উচিত ছিল আগে যদি সাইবার বন্ধুর কাছে যেত না,
আজকে আমরা শুধু ডিজিটাল অ্যারেস্টই নয়, আমরা বেসিক্যালি প্রোগ্রামটা লঞ্চ করেছি ই প্রহরী। ই প্রহরী এর মাধ্যমে আমাদের প্রথম উদ্দেশ্যটা আছে, আমরা স্কুল কলেজে যারা আর্টস এন্ড ড্রামা করে সেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা ভিন্ন ভিন্ন স্থানে এই ধরনের নুক্কড় নাটকের মাধ্যমে কিভাবে সাইবার ফ্রড হচ্ছে, তার মধ্যে ডিজিটাল অ্যারেস্ট একটা আছে এখন নতুন চলছে, সেই সবগুলো মানুষের সামনে তুলে ধরবো, তাহলে মানুষ সচেতন হলে এমনি ক্রাইমটা হবে না। দ্বিতীয়, আমরা এই ই প্রহরীতে এই যে যারা স্কুল কলেজে যত বেশি সংখ্যায় আমাদের ছাত্রছাত্রীদের আছে তাদেরকে তৈরি করতে চাইছি কি ডুজ এন্ড ডোন্টস, কি করা উচিত আর কি করা উচিত নয় যখন আমরা মোবাইল আর ল্যাপটপস আর এই সবগুলো ব্যবহার করছি, সো দ্যাট কোনোভাবে সাইবার ফ্রড থেকে বাঁচা যায়। থার্ড হচ্ছে আমরা একটা ডেডিকেটেড নাম্বার এটা লঞ্চ করেছি যেটা আমাদের থানায় থাকবে। এই নম্বরে ধরুন কোন লোকটি এই ধরনের কোনো কল রিসিভ করেছে, কোনো মেসেজ রিসিভ করেছে যেখানে বলছে কি না এটাকে আপনি এর উপরে টিপলে আপনি এই কাজটা করুন, তো করা উচিত কি না উচিত, আমি ফেসে যাব না তো? কেউ বলেছে কি না তোমাকে ডিজিটাল অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, তোমার নাম্বারটা এইভাবে ইউজ হয়েছে, তাহলে কি এটা সঠিক কি না এটা ভুল, এই জিনিসটা ওই নম্বরে কল করে ওরা জানতে পারবে। আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই নম্বরটাকে আপনারা যতটা বেশি একটু পাবলিসাইজ করবেন, তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে যদি আমরা এক মাসে আমাদের अराउंड 30 to 40% কেউ যদি এই ফাঁদে বাঁচাতে পারি আর এটা আস্তে আস্তে প্রচার বাড়ে, তাহলে আমাদের যে উদ্দেশ্যে নিয়ে আমরা ই তৈরি করেছি সেটা সাফল্য। কারা করবে, কোথায় হবে এগুলো? দেখুন এটা নতুন, এটা আমরা শুধু পুলিশ করবো তা নয়, এই ই প্রহরী বেসিক্যালি আমরা যারা স্কুল কলেজে নাট্য হয় না, যেটা আর্টস যারা নয়, যেটা নাটক করে তাদেরকে সঙ্গে নিয়ে করছি, তাহলে ওদের ট্যালেন্টসটাকেও আমরা কাজে লাগাতে পারবো। আর এখন তো মেলা और সব চলবে, তো আমাদের অনেক মেন স্পটস আছে, মেলাগুলো আছে, ওখানে আমরা এই সব প্রোগ্রামসটা করাবো ওনাদের মাধ্যমে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।